আমি করতেছি একে এর নাম বুড়া বলে, বটবড়িও বলে, আবার কেউ কেউ বলে ভেমটি। তো এক তরকারির অনেক নাম থাকে, তো আমরা বটবড়ি বলি গ্রামের ভাষা যাকে বলে। তো আমি হচ্ছে বটবড়িগুলা আজকে কিভাবে ভাজি করব আর কি দিয়ে খেলে ভালো লাগে ওইটা আপনাদের জানাবো। তো আমি বটবড়িগুলা আমি একভাবে জোরে জোরে কাজগুলো আমি তাড়াতাড়ি সেরে নিব, হয়তো দুপুর হয়ে যাচ্ছে, খাওয়ার টাইম পার হয়ে যাবে, তার জন্য আমি যেভাবে তাড়াতাড়ি হয় সেভাবে কুটবো। তো এটা খেসারির শাকের মতো করে আমি কুটে নিব। তো দেখেন আমি যে গোছায় নিলাম, নিয়ে এখন খেসারির শাকের মতো কুলা পাড়িয়ে নিছি, নিয়ে কুলার উপরে এই যে আমি কুচি করে নেব, একবারে মিহি মিহি করে কুচি করে নিব। নিয়ে তারপরে বেশি করে একটু পেঁয়াজ দিব, দিয়ে ভাজি করব। আর এই ভাজিটা ফেভারিট আমার সব থেকে রুটি দিয়ে। তো গমের রুটি দিয়ে আমার এই ভাজিটা অনেক ফেভারিট। আর বড়বড়ি আমি অনেক পছন্দ করি, তার জন্য বাজারে গিয়ে আমি আগে এই সবজিটাই আমি বেছে নিচ্ছি। তো বাসায় আসলাম, আসে অনেক রোদ গরম, তো আমি দেখেন এই বড়বড়িগুলো কুচি কুচি করছি, করে আমি কেটে নিয়ে তারপরে ধুবো, ধুয়ে আপনার হচ্ছে লবণ দিয়ে মাখা নিব, নিয়ে পেঁয়াজ বেশি করে দিয়ে ভাজি করব। আর এ ভাজিটা এত সুন্দর, এত এক্সেলেন্ট, মুখেই বলা যাবে না। আপনারা যদি বাজার থেকে এই বড়বড়িগুলা নিয়ে এসে আমার মতো করে ভাজি করবেন, করে খেয়ে দেখবেন যে কেমন মজা। তো অনেকেই ভাজি করে, কিন্তু ভাজিটা এক্সেলেন্ট ফেভারিট না হলে ভাজি ভালো লাগে না। তো আমি দেখেন যে কি করে ভাজিটা করব, এটা আপনাদের অবশ্যই দেখাবো। আর আমাকেও অনেক গরম লাগছে, অনেক ক্লান্ত, ঘেমে গেছি। আর গরমের দিন তো জানেন কাজ করতে অনেক খারাপ লাগে। আর শীতের দিন কাজ করলে শরীরটা ঘামে না, দুর্বলতা কম করে। আর গরমে মানুষের ঘামায়, দুর্বলতা বেশি করে। তো দেখেন যে আমি কুলাই যে পেরে নিছি, নিয়ে ভাজিগুলা কেমন হচ্ছে ওটা আমি দেখাবো যে কুটছি। তো এমন গরম লাগছে, আর মনে হচ্ছে যে খেসারির শাকটা কবে আসবি, আর সিজন ছাড়া খেসারির শাকটা পাওয়া যায় না। কুটছি আর মনে মনে কল্পনা করছি যে খেসারির শাকটা কবে আবার এভাবে কুচি কুচি করে রান্না করব। আর খেসারির শাক সবাই পছন্দ করে, তো আমি দেখেন এভাবে খেসারির শাকের মতনই ভাজি করব। আর তারপরে সুস্বাদু যে কোনো জিনিসের সুস্বাদুই আলাদা, আলাদা না হলে তো হয় না। আল্লাহর কি ইচ্ছা, দেখেন সব জিনিসের সব রকম সুস্বাদু দিছে। তো এই ভাজিগুলা কুটছি, কুচি 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 করে কুটছি দেখেন। তারপরে যে হাতের নখ আবার কেটে যায় কুচি কুচি করলে, তো কেউ কেউ আবার তেনা জড়িয়ে কুটে, তো আমার একটু সময় কম, তেনাটা জড়িনি। তারপরেও দেখেন কুটতে লাগলে কিন্তু হাতের আঙ্গুলে আঘাত খায়। তো আমি এখন হচ্ছে যে দিইনি, কিসের জন্য, সময়টাও কম। তারপরে হচ্ছে যে রান্না করতে হবে, বেলাও চলে গেছে, এখন 2টা পার হয়ে যাচ্ছে, তাহলে দুপুরের খাবার কখন খাবো। তারপরে বাজারে গেছিলাম, বাজার থেকে আসলাম। তো দেখেন কোলার উপরে কুটছি, কেমন লাগছে বন্ধুরা, অবশ্যই ভালো লাগবে। দেখেন খেসারি শাকের মতনই কুচি কুচি করে। আর আমার কুচিটাই হচ্ছে পছন্দ, কুচিটাই ভালো লাগে বেশি করে কুচি করলে সবজি যে কোনো ভাজি। তো এই দেখেন ভাজিটা ভাজবো, তেল কড়াইতে ঢেলে নিলাম, নিয়ে আর আমি সরিষার তেলটাই খাই, সয়াবিন তেলটা একটু গ্যাস করে, তার জন্য ভালো তেল বলে, কেউ সরিষার তেল বলে। তো দেখেন সুন্দরভাবে আমি ভাজিগুলা লবণ দিয়ে চেনে পেঁয়াজ মরিচ কাঁচামরিচ সব কেটে নিচ্ছি, নিয়ে তেলের সাথে জিরাটা ফেলাই দিয়ে আমি যে এখন ভাজিটা সুন্দরভাবে নাড়াচাড়া করি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে ভাজিটা সুন্দরভাবে নরম করে আমি ভাজিগুলা ভাজবো। তো কেমন হবে বন্ধুরা, এটা অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে হলুদের গুঁড়াটা দিচ্ছি, হলুদ যদি সব পড়ে যায় তাহলে যা। তো চামচটা কোথায় দিচ্ছি আমি এখনও একটু খোঁজা লাগবে, তো এইভাবে ঢালে দিলাম। গুঁড়াটা মনে হয় একটু বেশিই পড়ে গেল, তারপরে সমস্যা নেই, ভাজি তো আর তেল দিব, কোনো গন্ধ লাগবে না। যে কোনো জিনিসের হলুদ যদি বেশি, একটু তেলের সংখ্যা বেশি দিলে গন্ধটা লাগে না। তো দেখেন যে কীরকম এখন লাগছে, তারপরে
যেমন আউড়াবি, লাড়াচাড়া করলে যখন আউড়ে যাবি, আর ভাজিটা 3 ভাগের 1 ভাগ হয়ে যাবে। দেখেন তো বন্ধুরা, কেমন লাগলো? আশা করি ভালো লাগবে। আর এভাবে ভাজি করে রুটি দিয়ে খাবেন, এক্সেলেন্ট মজা। আর কমেন্টে অবশ্যই জানাবেন আর ভাজিটা কেমন হয়েছে আর খেতে কেমন লাগবে। এটা দেখেও বুঝতে পাচ্ছেন। আপনারা যদি বড়বড়ি নিয়ে আসেন তাহলে এভাবে অবশ্যই ভাজি করবেন, আর ভাজিটা অবশ্যই মজা লাগবে।